কদিন ধরেই ওয়েদার যা চলছে গলা পুরো ধরে আছে। তো সকালবেলা আজ ছিল বিশ্ব যোগা ডে। তো সকালবেলা উঠেই ব্যায়াম ফ্যায়াম করে আমি করেছি চা বসাচ্ছি। তো হাজব্যান্ড তো একটু লিকার চাই পছন্দ করে, আমি লিকার চাটাই বসাচ্ছি। ছেলে উঠলে বেলায় ওর জন্য দুধ চা করে দেওয়া হয়। তো যাই হোক, এই যে আমি এখন বসাচ্ছি লিকার চা, একটু আদা দেবো। আর কেন জানি না কথা বলতে গেলেই আজকাল গলা ধরে যায়, একটু কথা বলবো সাথে সাথে গলা ধরে যায়। তো ওই জন্য বেশটি করে চায়ের মধ্যে দেব আদা, আদা দেব, তুলসী পাতা দেব। এত সুন্দর চাটা হয়, তোমরা পারলে তুলসী পাতা দিয়ে চা খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। আর তোমরা কে কে তুলসী পাতা দিয়ে চা করো আমাকে কমেন্টে জানিও। তুলসী পাতার চা খুব সুন্দর, উপকারী। আমি অনেকবার খেয়ে দেখেছি। এটা শুধু শীতকাল নয়, অল সিজন যারা খেতে পারে তাদের কিন্তু গলার খুব উপকার হয় এটা। তো প্রথমে এই তুলসী পাতাকে ভালো করে ধুয়ে নিলাম, মঞ্জুরিটা দিলাম না, তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আর দিয়ে দিলাম। খুব সুন্দর ফুটে ফুটে স্মেলটা আসবে, তখন আমি চাটা দিয়ে দেবো। আর এই চাটা খেলে সকালবেলা প্রচণ্ড এনার্জেটিক লাগে, বেশ সুন্দর। দুধের চা খাওয়াটা কিন্তু একদমই অ্যাভয়েড করাই ভালো। আমি কিছুদিন আগে খেতাম, তার একটা সাইড এফেক্ট দেখলাম, অনেকক্ষণ পর্যন্ত পেটটা যেন ভার হয়ে থাকে। আর লিকার চাটা খেলে কিন্তু বেশ ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ তো হয়ই, আর দিনটাও বেশ ভালো কাটে। যাদের অ্যাসিডিটি আছে তারা তো একদমই অ্যাভয়েড করা দরকার দুধের চাটা। তো এই যে সকালটা এইভাবেই শুরু করি, গরম গরম চা দিয়ে 2 কাপ চা হাজব্যান্ড আর আমি খাবো, নিয়ে চলে এলাম। ছেলে তো একটু বেলায় ঘুম থেকে ওঠে। তো চলো চায়ে চুমো দিই, দিনটা এখন শুরু করি। সকলের দিনটা খুব ভালো কাটুক, এই দিয়ে আমি সকালটা শুরু করলাম। টাটা।